আমার আপত্তিকর কাজ ওটা, ভিডিও ধারণ করাটা আপত্তিকর না। এবার মধ্যরাতে লাইভে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এমনটাই অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী। কাউসার্স কিংডম নামের একটি ফেসবুক পেজ এবং তার কর্ণধারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনেন তিনি। লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। 4-5 দিন আগে নবাবগঞ্জের আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন, সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। এছাড়াও তিনি বলেন, কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ আছে। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছে। সেটির ভিউ 2.1 মিলিয়ন ছড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানোর সত্ত্বেও অনেকের কাছে আছে। লাইভে ঘটনাটি উল্লেখ করে তিশা বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমাদের লেভেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না, নিজেদের মতো করে পড়তে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম, সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না, তাই আমার মতো করে লেভেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে কাউসার্স কিংডম নামের একটি পেজে আপলোড করেন। এ সময় তাসনুভা তিশা প্রশ্ন ছুড়ে বলেন, কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান। সে যেন সাংবাদিকতা থেকে দূরে থাকে। কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার আউটডোর অনুষ্ঠানে আশেপাশে যেন না আসতে পারে, তাকে বয়কট করা হোক। লাইভে আসার আগে অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং কাউসার্স কিংডম নামের একটি পেজের স্ক্রিনশট, যেখানে ক্যাপশনে তিশা লিখেছেন, দয়া করে কেউ এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন। আমি লাইভে আসছি 10 মিনিটের মধ্যে। অসম্ভব বাজে একটা ঘটনা ঘটেছে, বলছি পুরোটা দয়া করে আমাকে শুনুন। এমনটাই বলছিলেন তাসনুভা তিশা তার পেজের পোস্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। সেলিব্রিটি গসিপ, ফয়সাল আহমেদ, নিউজ ফ্যাক্ট।